৪৬ কোটি টাকা পাওনা দাবি বিসিবির, চিটাগং কিংসকে আইনি নোটিশ। চিটাগং কিংসের কাছে $৩৭ লাখ বেশি দাবি করে গত ২২ জুলাই বিপিএলের ফ্র্যাঞ্চাইজিটিকে আইনি নোটিশ দিয়েছে বিসিবি। এরপর গত সোমবার সংবাদ মাধ্যমের কাছে বিপিএলের চিটাগং কিংসের স্বত্বাধিকারী শামির কাদের চৌধুরী পাল্টা দাবি করেন, আইনি নোটিশ পাঠিয়ে বিসিবি তার কাছে যে টাকা দাবি করেছে তা ভিত্তিহীন। চিটাগং কিংসের মালিকের এই বক্তব্যের পর গতকাল নিজেদের দাবির ব্যাখ্যা দিয়েছে বিসিবি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে চিটাগং কিংসের মালিক প্রতিষ্ঠান এসকিউ স্পোর্টসের সঙ্গে দেনা পাওনার হিসাব দিয়েছে তারা। সূত্র জানিয়েছে, বারবার শর্ত পূরণে ব্যর্থ হয় ভবিষ্যতে এসকিউ স্পোর্টসকে কোনো ফ্র্যাঞ্চাইজি না দেওয়ারও নাকি সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এর আগে বিপিএলের প্রথম ২ আসরের পাওনা পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় চিটাগং কিংসের সঙ্গে চুক্তি বাতিল করেছিল বিসিবি। বিসিবির দাবি সম্পর্কে জানতে চাইলে আজ মুঠোফোনে শামির কাদের চৌধুরী প্রথম আলোকে বলেন, সাবেক প্রেসিডেন্ট ফারুক আহমেদ আমার সঙ্গে এগ্রিমেন্ট করেন। ওই এগ্রিমেন্টের কাগজ আমি আজ পর্যন্ত পাইনি। আমি সই করে বোর্ডে পাঠিয়ে দিয়েছি, কিন্তু আমাকে কখনো সই করে এটা দেওয়া হয়নি। আমার সঙ্গে আপনার যদি একটা চুক্তি হয়, দুই পক্ষের সই লাগবে না। দর্শক, খেলাবাজির ভিডিও পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন। নিয়মিত খেলার আপডেট ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।